আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম বিডি ক্রিক টাইমে যে আন্ডার 19-এর প্লেয়াররা কেন বিপিএল খেলবেন। আন্ডার 19-এর প্লেয়ারদেরকে বিপিএল খেলানো একটা সুইসাইডাল ব্যাপার। এটার একটা রিলস একটু ভাইরাল হয়েছে। রিলসে হয় কি, 1 মিনিটের একটা কথা বললে 20 সেকেন্ডের কথাটা ভাইরাল হয়, আগের 20 সেকেন্ড পরের 20 সেকেন্ড থাকে না, মাঝের 20 সেকেন্ড নিয়ে আলটিমেটলি এটার একটা মিস ইন্টারপ্রিটেশনও হয়। আমি যে কথাটা বলেছি যে আন্ডার 19-এর প্লেয়ার মানে কারেন্ট আন্ডার 19-এর প্লেয়ার যারা এখনও আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেন নাই, আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, আমি এই ক্রিকেটারদের কথা বলেছি যে এই ক্রিকেটারদের বিপিএল খেলার তো আসলে কোনো দরকার নাই, তারা এখনও ডেভেলপমেন্ট প্রসিডিউরে আছে। এখন তাদের বিপিএল খেলিয়ে তাদেরকে একটা ডিমোরালাইজ করে ফেলা হচ্ছে কি না, কারণ যদি এই প্লেয়ারদের খেলাতেই হয় বড় মঞ্চে, আমরা অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট আয়োজন করব যেখানে তারা হাত পাকাবে। আমি এই কথাটা কেন বলছি, আমার এই কথাটা কিন্তু হাবিবুর রহমান সোহান বা জিসান আলম যারা 19 পার করে গেছেন তাদের জন্য না, তারা বিপিএলের মঞ্চটাই খেলবেন। তবে প্রসিডিউরটা কীরকম হওয়া উচিত জানেন? প্রসিডিউরটা হওয়া উচিত আন্ডার 19 লেভেলের যে প্লেয়ার তারা তো ডেভেলপমেন্ট প্রসিডিউরে, তারা স্কিল ডেভেলপ করছেন, তারা এখনও এই বিপিএল মঞ্চের জন্য প্রিপেয়ার্ড না। এখন বিপিএল মঞ্চের জন্য প্রিপেয়ার্ড না এরকম একটা প্লেয়ারকে যখন আপনি আন্ডার 19 থেকে ডিরেক্ট আপনি ধরেন বিনুরাকে খেলতে পাঠিয়ে দিলেন, ফুলারকে খেলতে পাঠিয়ে দিলেন, এটা তাকে মানসিকভাবে অনেক ছোট করে ফেলে যখন তিনি ব্যর্থ হচ্ছেন। গণমাধ্যমের একটা প্রেশার হবে যে না, আজিজুল হাকিম তামিম তো চলে না, আপনারাও বলবেন যে সে তো চলে না। সে তো চলবে না ভাই, সে তো আন্ডার 19-এর প্লেয়ার, তাকে আপনি কেন এক্সপেক্ট করেন যে সে এই জায়গাটায় চলবে? তার জন্য প্রসিডিউরটা, ডেভেলপমেন্ট প্রসিডিউরটা কেমন হওয়া উচিত? সে ওয়ার্ল্ড কাপ খেলবে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা খেলবে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা খেলার পর আরেকটা স্টেজ থাকবে যেটার নাম হবে অনূর্ধ্ব 23। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা খেলার পর এই প্লেয়াররা অনূর্ধ্ব 23 এনসিএল খেলবে, অনূর্ধ্ব 23 এনসিএল টি20 খেলবে। এইখান থেকে হাত পাকিয়ে তারপর তারা মূল এনসিএলে যাবে, মূল বিপিএলে আসবে। এটাই তো ফ্যাক্ট হওয়া উচিত, এটাই নিয়ম হওয়া উচিত। এখন প্রবলেমের জায়গাটা যেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এই কাজটা করি না। আপনি বলবেন যে ইন্ডিয়াতে আন্ডার 19-এর ছেলেরা খেলে না, ইন্ডিয়াতে রানিং আন্ডার 19-এর ছেলেরা আইপিএল খেলে না। ইন্ডিয়াতে আন্ডার 23 একটা ধাপ আছে, 19-এর ছেলেরা 1 বছর বা 2 বছর তারা আন্ডার 23 লেভেল খেলে। তো আপনি দেখবেন কুচবিহার ট্রফি নামে একটা টুর্নামেন্ট আছে যেটা আন্ডার 23 প্লেয়ারদের জন্য করা হয়, সেখানে তারা লঙ্গার ভার্সনও খেলে, তারা টি20 ফরম্যাটের ক্রিকেটও খেলে। সো আলটিমেটলি আন্ডার 19-এর প্লেয়ার বলতে বোঝায় যারা আন্ডার 19 পার করে গেছেন। আন্ডার 19 পারই করেন নাই, রানিং আন্ডার 19-এর প্লেয়ার, আপনি তাদেরকে যখন বিপিএলে খেলাচ্ছেন, এটা একটা সুইসাইডাল ডিসিশন। কেন আপনি আন্ডার 19-এর প্লেয়ারদেরকে এই জায়গাটা করবেন? ওদের জন্য আরেকটা টুর্নামেন্ট আপনি করবেন, ওদের জন্য একটা টুর্নামেন্ট করবেন যেখান থেকে ওরা কনফিডেন্সটা পাবে। আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিই, শাহাদাত হোসেন দীপু, তাকে টেস্টে ডেবিউ করানো হয়েছে। তিনি এনসিএল বা বিসিএলে কয়টা ম্যাচ খেলেছেন? তিনি তো এনসিএল বা বিসিএলে খুব বেশি ম্যাচ খেলেন নাই। তিনি কোনোদিন 200 করেছেন এনসিএল বিসিএলে? করেন নাই। এখন আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে 50 রানে 5 উইকেট পেয়ে পড়ে গেলে তিনি টেস্ট ম্যাচ একটা 200 করে বাংলাদেশকে টেস্ট ম্যাচ জেতাবেন? ব্যাপারটা যদি এরকম হতো যে দীপু আন্ডার 19টা ক্রস করার পর আন্ডার 23 এনসিএল খেলছে, ওইখানে ওই লেভেলের বোলিংয়ে দীপু মিনিমাম 2টা বা 3টা ডাবল সেঞ্চুরি মারতো, এরপর আসতো এনসিএলে। আমাদের মূল প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের প্লেয়াররা তো এনসিএলেই প্রিপেয়ার্ড হয়ে আসে না। তো প্রবলেমটা ওই জায়গায় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো অনেক দূরের ব্যাপার, বিপিএল তো মানে মোটামুটি ইন্টারন্যাশনালের স্ট্যান্ডার্ডের একটা মঞ্চ। সো এই জায়গাটাই আসলে খুব ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোকে শার্প করা। এখন জিসান বা সোহান এদের ক্ষেত্রে প্রবলেমের জায়গাটা কোথায়? এদের ক্ষেত্রে প্রবলেমের জায়গাটা হচ্ছে জিসান সোহানরা কিন্তু ঠিক আছে, এখন বিপিএল খেলার বয়স তাদের হয়েছে, বিপিএল খেলার সক্ষমতার জায়গায় তারা এসেছেন, কিন্তু পারফর্ম করতে না পারার পেছনে কারণের জায়গাটা হচ্ছে আমাদের যদি আরও আগে থেকে ধরেন জিসানরা আরও 1 বছর আগে থেকে তারা আন্ডার 19 ক্রস করেছেন, এই এনসিএল টি20টা যদি আমরা আরও 1 বছর আগে শুরু করতে পারতাম, এরা আরও হাত পাকতো এদের। তারপরে এই বিপিএল আপনি তাদের কাছে একটা এক্সপেক্টেড পারফরমেন্স পেতেন, এখন পান নাই, দেন নেক্সট ইয়ার আরও শার্প হয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু আজিজুল হাকিম তামিম কিংবা জাওয়াদ আবরারদের মতো ক্রিকেটার, এদেরকে তো আপনি অঙ্কুরেই যদি মানে বিপিএলের মতো টুর্নামেন্টে খেলাতে চান, এই প্লেয়ারদেরকে আন্ডার 19-এ মানে রানিং আন্ডার 19-এর প্লেয়ার যারা আন্ডার 19 ক্রসই করেন নাই, তাদেরকে বিপিএল খেলানোর আসলে কোনো মানে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা, কারণ দে আর নট প্রিপেয়ার্ড। তাদের আন্ডার 19 মানেই হচ্ছে তাদেরকে প্রিপেয়ার্ড করা হচ্ছে ফর ফিউচার। তারা তো ফিউচারের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, কেবল স্কিল শিখছেন। এখন আপনি ওই স্কিল শেখা আন্ডার ডেভেলপড একটা প্লেয়ারকে আপনি ডিরেক্ট বিপিএলের মঞ্চে খেলাবেন। জাওয়াদ আবরারের ব্যাটিং দেখছিলেন, প্রত্যেকটা বল একদম ফ্রন্ট লেগ ক্লিয়ার করে খেলতে চায়। এখন ওইটা আন্ডার 19 লেভেলের জন্য ঠিক আছে, বিপিএলের মঞ্চের জন্য ঠিক নেই। এটার জন্য তো তাকে আসলে আগে আন্ডার 19টা পার করতে হবে। মানে আপনি ক্লাস 9 পাস না করে আপনি ইন্টার পরীক্ষা দিতে বসায় দিয়েছেন, ব্যাপারটা আসলে সেরকমই হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা নেক্সট ইয়ার থেকে এইটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে, এবং এই প্লেয়ারদের জন্য, হ্যাঁ এরা খেলবে না কেন, এই প্লেয়ারদের জন্য আমরা আরেকটা টুর্নামেন্ট করবো, সেটার নাম হবে আন্ডার 23।
সো এরা এইখানে হাত পাকাতে পারবে। আফটার দ্যাট তারা এনসিএল খেলবে, বিসিএল খেলবে, বিপিএল খেলবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।